প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেস্টিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, এই যে হাঁটু ব্যথা শুধুমাত্র ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। হাঁটু ব্যথার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ব্যথানাশক ওষুধ শুধুমাত্র সাময়িকের জন্য রিলিফ দিতে পারে, বাট কোনো সময় সাময়িক রিলিফও পাওয়া যায় না। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যাদের শরীরে বেশি ওজন থাকে, অতিরিক্ত ওজন থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু হাঁটু ব্যথা সহজে শুধু ব্যথানাশক ওষুধ বা আদার্স চিকিৎসা নিলেই ভালো হয়ে যাবে, ব্যাপারটি এরকম নয়। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে যে শরীরে যদি অতিরিক্ত ওজন থাকে, সেই ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ হচ্ছে ওজন শুধু আপনার জয়েন্টের ভিতর চাপ তৈরি করে, ব্যাপারটি এরকম নয়। অতিরিক্ত ওজন থাকলে এটা মেকানিক্যাল, বায়োলজিক্যাল এবং ফাংশনাল, এই ৩ দিক থেকেই সমস্যা তৈরি করে। আজকে আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করব যে আপনার শরীরে যদি অতিরিক্ত ওজন থাকে, তাহলে সেই ওজন আপনার হাঁটু ব্যথাকে কিভাবে প্রভাবিত করে। প্রথমে হচ্ছে যে একটা মেকানিক্যাল লোড বাড়ে। হাঁটু হচ্ছে ওয়েট বেয়ারিং জয়েন্ট, অর্থাৎ আপনার শরীরে যদি ১ কেজি পরিমাণ ওয়েট বাড়ে, আপনি যখন হাঁটতে যান তখন কিন্তু ৩ থেকে ৫ গুণ লোড হাঁটুতে পড়ে। পরে কি হয়? আপনার কার্টিলেজ দ্রুত ক্ষয় হয়, মেনিসকাসের উপর চাপ পড়ে এবং জয়েন্টের ভিতরে মাইক্রো ট্রমা হয়ে আপনার ব্যথা তৈরি করে। দ্বিতীয়ত হচ্ছে বায়োলজিক্যাল। কি ধরনের বায়োলজিক্যাল ইফেক্ট পড়ে? অর্থাৎ ইনফ্লেমেটরি ইফেক্ট। অর্থাৎ এই চর্বি শুধু ওজন বাড়ায় তা নয়। চর্বি কিন্তু অ্যাডিপোজ টিস্যু থেকে সাইটোকাইনেস নামক এক ধরনের ইনফ্লেমেটরি সেল রিলিজ করে। যে ইনফ্লেমেটরি সেল আপনার জয়েন্টের ইনফ্লেমেশন বাড়িয়ে দেয় এবং ব্যথা বাড়িয়ে দেয়। এর সাথে আপনার মাংসপেশির দুর্বলতা, অর্থাৎ অতিরিক্ত ওজন থাকলে আপনার শরীরের মাংসপেশিগুলি, বিশেষ করে আপনার কোয়াড্রিসেপস মাসল, গ্লুটিয়াল মাসল, এই মাংসপেশিগুলা দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার পরে আপনার জয়েন্টের স্টেবিলিটি, যেটি জয়েন্টকে ধরে রাখে, সেই স্টেবিলিটিটা কম হয়। ফলে আপনার ব্যথা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার বায়োমেকানিক্স, অর্থাৎ জয়েন্টের বায়োমেকানিক অল্টার্ড হয়ে যায় যদি আপনার শরীরে বেশি ওজন থাকে। কারণ ওবেসিটির কারণে দেখা যায় আপনার জয়েন্টের অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ ভ্যারাস অ্যালাইনমেন্ট তৈরি করে। ফলে আপনার মিডিয়াল কম্পার্টমেন্টে বেশি চাপ তৈরি করে, ফলে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এবং এর সাথে আপনার ফাংশনাল প্রবলেম দেখা দেয়। ফাংশনাল প্রবলেম মানে আপনার যখন ওজন বেশি থাকবে তখন কিন্তু হাঁটা চলা, সিঁড়ি বেয়ে ওঠা নামা, নিচে বসা, এই ধরনের অ্যাক্টিভিটিস অনেকটা কমে যায় বা কষ্ট হয়। ফলে মাংসপেশি আবার দুর্বল হয়ে যায়, ফলে আপনার একটা পেইন সাইকেল তৈরি করে। সুতরাং আপনার এই যে কারণগুলি বললাম, যে মেকানিক্যাল, বায়োলজিক্যাল, ফাংশনাল, বায়োমেকানিক, এই ধরনের ইফেক্ট আপনার জয়েন্টের মধ্যে বারবার পড়ার কারণে আপনার জয়েন্টের ব্যথা সহজে ভালো হতে চায় না এবং ব্যথা দীর্ঘস্থায়ী হতে হতে একটি পর্যায়ে যে আপনার পায়ের মধ্যে ডিসেবিলিটি তৈরি হয়, ফাংশনাল প্রবলেম দেখা দেয়। সো আপনাকে এখনই সচেতন হতে হবে যে শুধু ওষুধের উপর নির্ভর না করে আপনার জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে যদি হাঁটুকে সুস্থ রাখতে চান। আর এই ওজন নিয়ন্ত্রণ আমাদের সায়েন্টিফিক ওয়েতে যেতে হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে। যত্রতত্রভাবে আপনি ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে ওজন নিয়ন্ত্রণ করা কঠিন। সুতরাং বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আপনি ওজন নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনার সহজেই ওজন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন, আপনার হাঁটুকে আপনি সুস্থ রাখতে পারবেন। আর এই ওজন নিয়ন্ত্রণের জন্য পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।